তোমাদের বইতে বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্রে উৎপন্ন কোণের সম্পর্কের উপর ভিত্তি করে কিছু গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে। তার মধ্যে একটি হলো এটি। প্রশ্নটি হচ্ছে এমন যে পৃথিবীর ব্যাসার্ধ, ধরলাম আমার পৃথিবী হচ্ছে গোলাকার, এই পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে r ইজ ইকুয়াল টু 6440 কিলোমিটার। এটি হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ। টেকনাফ ও তেঁতুলিয়া হচ্ছে পৃথিবীর দুইটা জায়গা ধরে নিলাম। টেকনাফ হচ্ছে আমার এটি হচ্ছে আমার টেকনাফ, এবং তেঁতুলিয়া হচ্ছে আমার এটা তেঁতুলিয়া। তাহলে এই দুটি জায়গা আমার পৃথিবীর কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে কতটুকু? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। সবসময় মনে রাখবে তোমার এই চ্যাপ্টারের অঙ্কে যতগুলো ডিগ্রি, সেকেন্ড, মিনিট যাই থাকুক না কেন, তোমার আলটিমেট অ্যান্সারটা হবে কোণের মানটা রেডিয়ান এককে। তাহলে আসো আমরা দেখি, আমাদের কোণের মান দেওয়া আছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এটি হচ্ছে কোণের মান। বের করতে বলা হয়েছে এই টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বটাকে আমি কি হিসেবে কাউন্ট করতে পারি? দেখো তো, এটাকে আমি বৃত্তের চাপ বলতে পারি না, এস। তাহলে আমার কি কি মান দেওয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোণ কত? থিটা ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। আমার আর কত দেওয়া আছে? পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, এবং আমার এস বের করতে বলা হয়েছে, তাদের মধ্যকার দূরত্ব এস ইজ ইকুয়াল টু 1। তাহলে আসো আমরা কি বলেছিলাম যে থিটার মান আমার যাই দেওয়া থাকুক না কেন সেটাকে আমার রেডিয়ান এককে নিতে হবে। তাহলে এটাকে আগে আমরা কনভার্ট করি। তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো কিভাবে এই ডিগ্রিগুলোকে রেডিয়ানে কনভার্ট করতে হয়। তাহলে আসো আমরা কনভার্ট করি। 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। ফার্স্টে আমরা ডিগ্রিকে ডিগ্রিভাবেই রাখি, এটা থাকলো এভাবে। আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি হয়। তাহলে আমার এই 6 মিনিটে কত ডিগ্রি হবে? 1 ডিভাইডেড বাই 60, যেটাকে আলটিমেট আমি কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই 10। তাহলে আমি এখানে লিখে ফেলি 1 ডিভাইডেড বাই 10 প্লাস, আমরা জানি যে 60 সেকেন্ডে মূলত তোমার 1 মিনিট হয়। তাহলে 1 সেকেন্ডে কত মিনিট হবে? 1 ডিভাইডেড বাই 60 মিনিট। আবার এই মিনিটটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে এটি কি দাঁড়ায়? 1 ডিভাইডেড বাই 60 মিনিট ইজ ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই 60 ইন্টু 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 3 ডিভাইডেড বাই 60 ইন্টু 60। এখানে কাটাকাটি করলে পাওয়া যায় 10 প্লাস 1 বাই 10 প্লাস এখানে আসে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1200। ওকে, এবার আসো আমরা এটাকে সিম্পল লসাগু করি। লসাগু করলে নিচে থাকবে 1200, উপরে আমার 12000 হয়ে যাবে। এখানে থাকবে হচ্ছে 120 প্লাস হচ্ছে 1। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই 1200। এটি হচ্ছে তোমার ডিগ্রি। এবার কি আমরা কি করব? এই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করব। তাহলে রেডিয়ানে কনভার্ট করলে আমরা কি জানি? 1 ডিগ্রি সমান সমান কত? পাই বাই 180 রেডিয়ান। জাস্ট আমরা এই মানটি বসিয়ে দিব। তাহলে 1 ডিভাইডেড বাই এত ইন্টু পাই বাই 180 রেডিয়ান। এবার দেখো তো, আমার এই থিটা আমি পেয়ে গিয়েছি, এখান থেকে থিটা পেয়ে গিয়েছি, এখানে আর আমি জানি। তাহলে আমরা প্রতিজ্ঞা 4-এ এস এবং আর সম্পর্কিত যে একটি রিলেশন দেখেছিলাম সেটি ছিল এরকম যে এস ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে আমি এখন আর এর জায়গায় মানটা বসিয়ে দিই 6440 ইন্টু থিটার মান কত পেয়েছি? 1 ডিভাইডেড বাই 1200 ইন্টু পাই বাই 180। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো এটি হচ্ছে কিলোমিটার এককে বের হবে, কারণ হচ্ছে আমি এই এককটিকে আর চেঞ্জ করিনি, কিলোমিটারেই রেখে দিয়েছি। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সারটি আসে এরকম 6440 ইন্টু 121 ইন্টু 3 পায়ের মান হচ্ছে 3.1416
এত এত আসছে, ডিভাইডেড বাই নিচেরটা দিয়ে আমি ভাগ করব। নিচে আমার কত রয়েছে 1200 গুণ 180। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে আমার কত 1135.328 কিলোমিটার। এবার আসো, এটাকে আমরা দশমিক যেহেতু রয়েছে দশমিকের পর 3 ঘর পর্যন্ত রাখবো, 3 ঘর পর্যন্ত রাখবো। যেহেতু আমার 4 নম্বর ঘরের মানটি 5-এর থেকে ছোট এসেছে, তাই এই ঘরকে আমি বিবেচনা করব না। তাহলে আমার আলটিমেট অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 1135.328 কিলোমিটার প্রায়। তোমরা কিন্তু এই প্রায় লেখাটি লিখতে ভুলো না। এটি ছিল, এভাবেই আমরা কোনো রকম S = r θ রিলেটেড সমস্যার সমাধান করতে পারি।